বুয়েট থেকে আমরা দেখছি যে একটি মশাল মিছিল নিয়ে বের হচ্ছে বুয়েট ক্যাম্পাসের এই মুহূর্তে আমরা রয়েছি এবং আপনারা জেনে থাকবেন যে বুয়েটের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং সর্বশেষ আন্দোলনে একেবারে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া বেশ আহত হয়েছে অনেক শিক্ষার্থীরা, সেসব ঘটনা হয়েছে। তবে আজ এই মুহূর্তে আমরা দেখছি যে মশাল মিছিলটি নিয়ে বের হয়েছে ঢাকা পলিটেকনিকের একজন সাবেক শিক্ষার্থী, মূলত বুয়েটিয়ান যে একজন শিক্ষার্থীকে প্রকাশ্য ধর্ষণের হুমকি দিয়েছে এমন একটি প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে এই বিক্ষোভ মিছিলটি করছে এবং অসংখ্য শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি হচ্ছে যে ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা দাবি সহ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশের হামলার বিরুদ্ধে মশাল মিছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক আপনারা জেনে থাকবেন যে গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে বেশ বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছিলেন এবং আজকে তারা যে মশাল মিছিল বের করেছেন সেটি হচ্ছে ঢাকা পলিটেকনিকের যে সাবেক শিক্ষার্থী সালমান তালিম তিনি কিন্তু প্রকাশ্য ধর্ষণের হুমকি দিয়েছে, তারই প্রতিবাদে সহ আমরা দেখছি যে প্রকৌশলী অধিকারের 3 দফা দাবি যে আন্দোলন করছিলেন সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে কিন্তু ক্যাম্পাস থেকে বের হতে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। একটু সামনে দেখি সবাই। ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম কর্তৃক প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ এনে মশাল মিছিল করছেন বুয়েটের শিক্ষার্থীরা। এছাড়া প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থী পুলিশের যে হামলা সেই হামলার প্রতিবাদে মশাল মিছিল করছেন বুয়েটের শিক্ষার্থীরা। প্রযুক্তিবিদ আপনাদের জনগণ রাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক প্রকৌশল শিক্ষার্থীদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবিগুলো একটু জানানোর নাকি এবং তুলে দিয়ে নিয়োগ এবং বিএস ইঞ্জিনিয়ার ছাড়া কেউ মানে পাশে ইঞ্জিনিয়ার নিতে পারবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েটের শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে বের হচ্ছে এবং তারা মূলত বেশ 3 দফা দাবি এবং অন্যদিকে কিন্তু একজন শিক্ষার্থী পলিটেকনিকের যে সাবেক শিক্ষার্থী সালমান তালিম প্রকাশ্য ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মশাল মিছিল শুরু করছে এবং যে আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা কিন্তু সামনে রয়েছে মশাল মিছিলের এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং গতকাল পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যে বুয়েট শিক্ষার্থীরা সর্বশেষ গতকাল পর্যন্ত রাস্তায় আন্দোলন করেছিলেন, অর্থাৎ গতকাল মৎস্য ভবন এলাকায় কিন্তু তারা অবরোধ করে ব্লকেট করে রেখেছিলেন এবং সেটি কিন্তু ডিএমপি কার্যালয়ের অভিমুখে রওনা দিয়ে সর্বশেষ মৎস্য ভবন এলাকায় কিন্তু আমরা দেখছি যে তারা বেশ অনেক সময় ধরে কিন্তু ব্লক করে রেখেছেন এবং পরবর্তীতে আজকের কর্মসূচি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত এই ধর্ষণের প্রকাশ্য ধর্ষণ অভিযোগে যে প্রকাশ্য হুমকি দিয়েছে সেই দর্শনের হুমকির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মশাল মিছিল বের করছে এবং 3 দফার সাথে কিন্তু রয়েছে 3 দফা দাবি, যে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে 3 দফা দাবি সেটিও কিন্তু তাদের এই ব্যানারেই কিন্তু লেখা রয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরে বুয়েট এবং ডিপ্লোমাদারি যারা রয়েছে তাদের মধ্যেই কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন চলছে। একদিকে হচ্ছে ডিপ্লোমাদারিরা ইঞ্জিনিয়ারিং লিখতে পারবে না তাদের নামের টাইটেলের সাথে, আর বুয়েটের সেই দাবি সহ কিন্তু তারা 3 দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং পুলিশের বর্বরোচিত হামলার কথা কিন্তু তারা লিখেছেন যে পুলিশ বর্বরোচিত হামলা করেছে সে তার বিরুদ্ধেও কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে মিছিলটি শুরু করে দিয়েছে, আবারও হাঁটা শুরু করে দিয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন বুয়েট ক্যাম্পাস থেকে বের হচ্ছে।